আফআলুল মাদহি ওয়া যাম্মি আবেগমূলক বাক্য আবেগমূলক বাক্য আবেগমূলক বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্স আফআলুল মাদহি মানে কি? মাদহ মানে প্রশংসা, তাহলে প্রশংসনীয় ফেল বা বাক্য। তাহলে আফআলু যাম্মি, যাম্বি মানে কি? নিন্দা জ্ঞাপক, নিন্দামূলক, নিন্দাসূচক বাক্য। তাহলে এই যে প্রশংসা করা যখন হয় আর যখন নিন্দা করা হয় তখন আরবি ভাষায় আমরা জানি আফআলুল মাদহি ওয়া যাম্মি চারটি, নি'মা, হাব্বাযা, বিসা, সা, এগুলো দিয়ে একটা মনের ভাব প্রকাশ করা হয়। যেমন মনের ভাব কেমন? এই যে নি'মা, এই নি'মা ছিল নাইমা, নাউমা, নাইমা এরকম ছিল, নি'মা হয়েছে। যাই হোক, আমরা পরে দেখছি কি ভালো, কত উত্তম, কতই না সুন্দর, কতই না উত্তম। ও মা গো কি ভালো, ও বাবা রে, এটা হিন্দুরা বলে, ও মা গো, ও বাবা। আচ্ছা, আপনাদেরকে আমি মনে হয় গতকালকেই বললাম, যদি একজন হিন্দু এই যে আফআলুল মাদহি ওয়া যামের অর্থ তোলে, সে তো আর মুসলিম না, সে তো আল্লাহকে বলবে না, কি বলবে? ও মা কালী কি সুন্দর রে, এরকম ভাবে তুলবে না হিন্দু। নি'মার রাজুলু যাইদুন, জায়েদ ব্যক্তি কতই না ভালো, ও মা কালী, ও মা তারা, তাই না? তো আবেগ দিয়ে মূলত যেটা প্রকাশ করা হয়, আবেগ দিয়ে যদি প্রশংসা করা হয়, কলমটা কত ভালো, কলমটা কি ভালো রে, কলমটা কতই না উত্তম, যদি আপনার আবেগ প্রকাশ করে। তাহলে এই যে আমি আবেগ প্রকাশ করছি, রে বলছি, ও মা, ও বাপ, ও খালা, কত কি ডাকছি, যদি এগুলো ঠিক নয়, প্রকৃত উত্তম হচ্ছে কি ভালো, কত সুন্দর, কতই না উত্তম, কতই না ভালো। এই দুটার অর্থ নি'মা আর হাব্বাজার অর্থ। নি'মাটা তিনভাবে ব্যবহার হয়, এটা এখনই শেখানোর দরকার নেই, আপনাদেরকে বলে দিয়েছি। তারপরে হাব্বাজাটাও তিনভাবে ব্যবহার হয়, কিন্তু হাব্বাজার মধ্যে এই জালটা সর্বদাই, হাব্বা মূলত ছিল কি? হাবুবা, হাবুবা মানে প্রিয় হলো, এই জিনিসটা প্রিয় হলো, এই জিনিসটা ভালো হলো, এরকম। কিন্তু আরবিরা এটাকে জালসহ ব্যবহার করে, ফলে হাব্বাজা হয়ে গেছে, আর এই জালটাই হচ্ছে ফাইল। আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে আমরা কখন ব্যবহার করব? মূলত আফআলুল মাদহি ওয়া যাম, যখন কোনো প্রশংসার জিনিস আসবে তখন আমরা নি'মা দিয়ে ব্যবহার করব, হাব্বাজা দিয়ে ব্যবহার করব। আর যখন নিন্দনীয় কোনো জিনিস আসবে তখন বিসা আর সা দিয়ে ব্যবহার করব। আজকে আমরা নি'মা আর হাব্বাজার ব্যবহারটা জানবো, আবেগটা জানবো, ইংলিশটা বাদ, ইংলিশের উপরে ক্লাস নেওয়া আছে। এখন দেখেন, বলেছে এটা তো ফেল, আফআলুল মাদহি, আর আমার ভাষায় ফেল হলেই অবশ্যই অবশ্যই তার ফাইল কে কি দিবে? রফা দেবে। তার মানে ফেলের পরে যে থাকবে ফাইল, তাকে কি দিবে? রফা। এখন আফআলে মাদ হোক আর আফআলে তাদ হোক, আফআলে একদিন বলেছিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদিন বলেছিলাম আফআলুল লাত্তি হোক, তাই না? যেই ফেলই হোক, ফেল হলেই কি আমল করবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে নি'মা ফেলের ফাইল আর রাজুলু, ঠিক আছে। আর আমি যে ব্যক্তিটি কতই ভালো দ্বারা আমি কাকে বুঝাচ্ছি? জায়েদ। তাহলে জায়েদ কতই না ভালো লোক, জায়েদ কি উত্তম, জায়েদ ব্যক্তিটি খুবই ভালো, ও মা জায়েদ কি ভালো রে, ও মা তারা জায়েদ কত ভালো লোক, এভাবে হিন্দুরা বলবে, তাই না? যদি হিন্দুরা অনুবাদ করতে চায়, আমরা সবাই বলি ভাই গিরিশচন্দ্র সেন নাকি কোরআন শরীফ
অনুবাদ করেছেন। এই কথা ঠিক নয়, একদম ভুল। গিরিশচন্দ্র সেনও কিছু কোরআনের অনুবাদ করেছেন, কিন্তু সর্বপ্রথম তিনি করেননি, তার আগে অন্যরা করেছেন এবং পূর্ণাঙ্গও করেননি। যাই হোক, তো কোনো হিন্দু যদি আরবি ভাষা শেখে তাহলে সে কিভাবে অর্থ উঠাবে তার ভাষায়? আচ্ছা, তো যাই হোক, এখন দেখেন তাহলে এই যে ব্যক্তি আর জায়েদ উদ্দেশ্য তো একই, তাই না? উদ্দেশ্য একই। আর আমরা জানি আফআলুল মাদহি ওয়া যামটা মুবতাদা আর খবরের আগে আসতে পারে, মুবতাদা আর খবরের আগে আসতে পারে। তো খবরের ব্যবহারটা হয় না, তাহলে খবর বাদ মুবতাদা থাকে, আর মুবতাদা সর্বদাই কি হবে? পেশ বিশিষ্ট হবে। এর আগে ফেলও যদি আসে, কি যদি আসে, ফেলও যদি আসে, তাও কিন্তু রফা বিশিষ্ট হবে। তাহলে নিয়ামার রাজুলু জাইদুন কেন বললাম? জায়েদ আর ওই ব্যক্তি অন্য ভিন্ন কেউ নয়। এছাড়াও জায়েদটা মূলত মুবতাদা, জায়েদটা মূলত কি? মুবতাদা। বাক্যটা কেমন ছিল? জাইদুন, জাইদুন নিয়ামার রাজুলু, জাইদুন নিয়ামা রাজুল। তাহলে জাইদুন মুবতাদা আর নিয়ামা রাজুলু ফেল ফাইল মিলে হচ্ছে খবর, তাই না? এইরকম ভাবে উদ্দেশ্যগত করা হয়েছে। এখন দেখেন তো আমরা এটাকে বলবো মাকসুসুন মাকসুসুন, কারণ আমাদের উদ্দেশ্য কোনটা? এই ব্যক্তি না আসলে এই ব্যক্তি দুইজনই, কিন্তু জায়েদ হচ্ছে মূল উদ্দেশ্য না। তাহলে আমরা বলবো মাকসুসুন বিল মাদহি, মাকসুসুন বিল মাদহি, যাকে খাস করা হয়েছে প্রশংসার জন্য, প্রশংসার জন্য। তাহলে মাকসুসুন বিল মাদহি। তাহলে নিয়ামা ফেলে ফেলে মাদহ আর রাজুলু তার ফাইল, তাহলে আর জাইদুন মাকসুসুন বিল মাদহি ফেলে নিয়ামা মাকসুসুন বিল মাদহ। তাহলে অর্থটা আজকে অর্থ প্রাধান্য দিচ্ছি, কারণ তিনভাবে ব্যবহার হয়। তো কখনো আলিফ লাম দিয়ে ব্যবহার হয়, এই যে আলিফ লাম এসেছে, আর ইসমু জিন্স হবে, তাই না? জিন্স হবে, আর মুজাফের অবস্থায় থাকবে অথবা হালের অবস্থায় থাকবে। তিনটা তিন ধরনের। যেহেতু আমি তারকিব শিখাচ্ছি না, অর্থ শিখাচ্ছি, তাহলে অর্থ কিভাবে করবেন? নিয়ামার রাজুলু জাইদুন, জায়েদ কতই না ভালো ব্যক্তি, জায়েদ লোকটি কি ভালো, জায়েদ লোকটি কতই না উত্তম। কি ভালো রে জায়েদ, জায়েদ কি ভালো লোক, জায়েদ কি ভালো লোক, এইরকম ভাবে। তাহলে ওমা জায়েদ কি ভালো রে, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এই মাটা বাদ দে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আরবিরা সবসময় বলে ইয়া আল্লাহ কারিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবসময় আল্লাহ তাআলার নাম নেয় তারা। তো যাই হোক, এখন যদি আমি বলি নিমাল মুআল্লিমু আনতা, নিমাল মুআল্লিমু, শিক্ষকটা কতই ভালো, কি উত্তম শিক্ষক। তারপরে আমি দিলাম আনতা, আপনি, আপনি কতই না উত্তম শিক্ষক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নিজের প্রশংসা করা হবে না, খবরদার। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, এটাও ভুল কথা। লোকের কথায় কান দিও না। খারাপ মানুষকে এখন বেশি ইয়া করে। নন্দলাল কবিতা পড়েছেন, দেবুদা নন্দলালের এগুলো পড়েছেন। বেশিরভাগ মানুষ খারাপ মানুষকে, টাকাওয়ালা মানুষকে এখন ভালো বলে। তাহলে তাই ভালো হলো নাকি? আর বড় হয়ে গেল মন্ত্রী, রাজা বাদশারা এখনকার দিনে বেশি খারাপ হয় নেতা, তাই না? তো যাই হোক, আল মুআল্লিমু, তাহলে নি'মাল মুআল্লিমু আনতা, নি'মাল ইনসানু, মানুষ কতই না উত্তম। খলকুল্লাহ, তাহলে আল্লাহর সৃষ্টি মানুষ কতই না উত্তম, কতই না ভালো। নি'মা সাদিকুল ইনসানি, মুজাফিলাই ব্যবহার হয়েছে। নি'মা সাদিকুল ইনসানি, মানুষের বন্ধু বই কতই না উত্তম, কতই না ভালো। নি'মা ওয়াতনান বাংলাদেশ, বাংলাদেশ কি সুন্দর, বাংলাদেশ কতই না ভালো, বাংলাদেশ কতই না উত্তম, আমাদের মাতৃভূমি বাংলাদেশ কতই না উত্তম। নি'মা ওয়াতনানা, আমাদের বাংলাদেশ কতই না উত্তম। এখানে এরকম কেন হয়েছে পরে দেখবো ইনশাল্লাহ।
তাহলে নিয়মা ওয়াতনান এটা জবর অবস্থাতেও আসে। মনে করেন এখন নিয়মাতিল মার আতো, তাহলে মহিলাটি কতই না উত্তম। এটাকে বখাটে ছেলে যে রাস্তায় যারা টিস করে তারা মনে করেন একটা কথা, নিয়মাল মার আতু, মহিলাটি গেল রে, তাই না? কি বলে রাস্তা দিয়ে খারাপ ছেলেপেলেরা, কি গেল কি যেন গেল এরকম বলে। তো নিয়মাতিল মার আতু, তাহলে নিয়মা ফেলটা শুধু মুজাক্কার হয় আর মুয়ান্নাস রূপ নাই, বহু বচন হয় না। তাহলে নিয়মা ফেলটা শুধু মুজাক্কার হয় আর মুয়ান্নাসের রূপ নাই, কিন্তু বহু বচন হয় না। নিয়মার কোনো দিন বহু বচন হয় না। তাহলে নিয়মারও যে অর্থ হাব্বাজারও সেই একই অর্থ, কিন্তু হাব্বাজার সাথে এই যে যা, যা মানে ওয়ালা, যা জু জি উলু, তাহলে যা মানে কি ওয়ালা, ডিমওয়ালা, দুধওয়ালা, পেটওয়ালা, ভুড়িওয়ালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তরকারিওয়ালা। তাহলে যা আর জু এটা হচ্ছে হালাতুর রাফাই, আর জি জালিয়াদের জি, জি মানে কি জু আল্লাদি, জু ফার্সিতে নাহমিরে পড়েছেন না, জুবামানা বিমানা, জুবামানা আল্লাজি দল্লুগাতে বুনিত হয়। তাহলে জুটাও হচ্ছে আল্লাজির অর্থ দিবে। তাহলে যা আর জু মানে যে, তাহলে হাব্বাদাল ইলমু, জ্ঞানটা কতই না উত্তম, শুধু বললেও হবে। হাব্বাদাল ইলমু হাদা, এই জ্ঞানটা কতই না ভালো। হাব্বাদাল ইলমু, ইলমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান কতই না উত্তম। তাহলে হাব্বাদা সিদকু, বন্ধু কতই না ভালো, ফিল কালামি, সিদকু সত্যতা, সত্যায়ন করা, কথা বলায় সত্যতা অবলম্বন করা কতই না ভালো। হাব্বাদাল ইখলাসু ফিল আমালি, কর্মে নিয়ত বা একনিষ্ঠতা কতই না ভালো কাজ। হাব্বাদা তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা কতই না ভালো কাজ, উত্তম। তাহলে উরে কিরে, ও গো, ওমা গো, ওমা তারা, ওমা কালী, কি ভালো রে, সুন্দর, ওয়াও, গেল গেল, ও এগুলো বলে, এগুলো ওয়াসাম, হ্যাঁ ওয়াসাম, এগুলো বলে এই আবেগগুলো প্রকাশ করে। ঠিক আছে, আরবিরা তাহলে 4টা ব্যবহার করে, 2টা ভালো অর্থে ব্যবহার করে, আগামীকালকে 2টা দিয়ে দিব ইনশাল্লাহ। বিসা ও সা, তাহলে বলেন তো, আফআলুল মাদহি ওয়া যাম্মি, নি'মা হাব্বাযা বিসা ও সা, নি'মার রাজুলু যাইদুন, জায়েদ ব্যক্তিটি কতই না উত্তম, জায়েদ মানুষটি কতই না ভালো। নি'মার রাজুলু, লোকটি কি ভালো রে, নি'মার রাজুলু যাইদুন, জায়েদ মানুষটা কতই না ভালো, জায়েদ ব্যক্তিটি কতই না উত্তম। এভাবে আমরা একের পরে এক বাক্য বানাবো, এবং আমি যেগুলো লিখেছি দেখেন এগুলোর উপরে নতুন করে সব সাজিয়েছি। হাব্বাদার রাজুলু আমিনু, হাব্বাদাল আউফিয়া, হাব্বাদাল বিকায়া মিনাল আমরাজ, হাব্বাদাল সানিউল মাহিদ, হাব্বাদাল কনিয়া আলাল মাল, হাব্বাদাল ইখলাসু ফিল আমল, হাব্বাদাল মাকরু। তো কত এরকম ভাবে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দেখবো। বারাকাল্লাহু ফিকুম।